হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সবার অবস্থাই ভালো, আমার অবস্থাও ভালো। তো আজকে আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার জন্য নাস্তা বানানোর জন্য চলে গেলাম, রুটি আর ডিম ভাজা। তো এখানে আমি রুটি বানিয়ে নিলাম, রুটি বানিয়ে তারপর আমি ডিম ভাজা শুরু করলাম। তো সকালের নাস্তা কমপ্লিট করেই আমি দেন দুপুরের রান্নায় চলে গেলাম। দুপুরের রান্নার মেনু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর ইলিশ মাছ ভাপা। তো এখানে মিষ্টি কুমড়া কেটে ইলিশ মাছ ম্যারিনেট করে রেডি করে এখানে মশলা বাটা শুরু করে দিলাম ইলিশ মাছের জন্য। তো আজকে আমি ইলিশ মাছ ভাপাবো, সেজন্য সর্ষে মরিচ টরিচ বেটে নিয়ে চুলায় চলে গেলাম। তেল দিলাম, সর্ষের তেল দিয়ে তারপর মশলা দিয়ে দিলাম। এখানে মশলা দিয়ে নাড়তে থাকলাম, নাড়তে দেন যখন মশলাটা কষিয়ে হয়ে যাবে তখন আমি এখানে মাছ দিয়ে দিব। আমার এই রান্নাটা মানে খুব ইজি লাগে, মানে এর থেকে ইজি রান্না মনে হয় না আছে। কারণ কি, আমার এই রান্নাটা যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, তেমন রান্নাতেও ইজি। তো এখানে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে রান্না কমপ্লিট করলাম এখানে। তো সবাই জানিও তো তোমাদের ইলিশ মাছ ভাপা কেমন লাগে, খেতে কেমন লাগে, তো সবাই কমেন্টে জানিয়ে দিও। আমার তো খুব ভালো লাগে, আমার ইলিশ মাছ ভাপা মানে ইলিশ মাছ বলতেই বাঙালি বলতেই ইলিশ মাছ ভালো লাগে, তবে আমারও ভালো লাগে ইলিশ মাছ। তো এখানে ইলিশ মাছ ভাপাই নিলাম। রান্না শেষে আমি আজকে কি করব সেটা আপনাদের দেখাবো। আজকে তো আমি বাসায় থাকি, বাসায় তেমন আমার কাজ থাকে না, আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, সমস্যা নেই, তবুও করব, ভিডিও করব। ভালো না লাগলেও কিছু করার নেই, ভালো লাগলেও কিছু করার নেই, অনেকে অনেক কথা বলবে, তো ওইদিকে পাত্তা দিলাম না। তো যাই হোক, আমি দুপুরে খাবার খেয়েই ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই আবার ছাদে চলে গেলাম বিকেলবেলা। দেখুন কি সুন্দর ছাদটা, আমার ছাদ এত ভালো লাগে, মানে যখন মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে যাই, আমার মন ভালো হয়ে যায়। কারণ ছাদে গাছ লাগাই, বসে থাকি, মানে খুব সুন্দর। আর আমাদের ছাদটা এত মানে এই জায়গাটা মানে এমন একটা জায়গা না যে নদীও আছে, মানে একদম পুরো নদীটা দেখা যায়, আর খোলা জায়গা, খুব সুন্দর একটা তো আমি এখানে কাপড় চোপড় উঠিয়েই নিলাম, উঠিয়ে রেখেই তারপর আজকে গাছ পরিষ্কার করব, গাছ লাগাবো, কিছু গাছ মানে অনেক গাছের অবস্থা খুব খারাপ। দেখুন ঘাস হয়ে আছে, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে, এগুলো কতদিন ধরে পরিষ্কার করা হয় না। তা আমার তো ছাদে যাওয়া নিষেধ, ছাদে অনেক দিন পর ছাদে মানে আসছি। তো যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন থেকেই ছাদে আসা নিষেধ, তারপরে এখন ইদানিং আবার ছাদে যাওয়া শুরু করছি। গাছের এই অবস্থা দেখে থাকতে পারলাম না, আমি কাজে লেগে গেলাম গাছের পরিচর্যা করার জন্য। গাছ এমন একটা জিনিস যে লাগায় সেই জানে যে গাছ কী জিনিস। এটা নেশা বলতে পারেন, গাছ লাগানো একটা নেশা। আমার কিন্তু অনেকগুলো গাছ ছিল, কিন্তু মানে এত পরিমাণে রোদ ছিল গরমে, মানে আষাঢ় মাসের আগে মানে এত পরিমাণে রোদ আর গরম, ছাদে আমার সব গাছগুলো মারা গেছে। আমার অনেক ধরনের সবজি গাছ ছিল, আমার ফুল গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। ওই দেখুন এখানে আমি যা গাছ পরিষ্কার করছি, যেই টবের গাছটা, সেটা হচ্ছে বেলি ফুল গাছ ছিল। এত সুন্দর বেলি ফুল গাছ দেখুন মরে একদম কাঠ হয়ে আছে, কী অবস্থা হয়ে আছে। পুঁই শাক গাছ, তারপর অনেক গাছ
সুন্দর ছিল, কিন্তু গরমের রোদের কারণে সব গাছ টাছ নষ্ট হয়ে গেছে। এই দেখছেন অ্যালোভেরা গাছটা কি সুন্দর দেখছেন, এই অ্যালোভেরা গাছটা কিন্তু সুন্দর ছিল না। হ্যাঁ, গরমে রোদের কারণে পুরো পাতাগুলো লাল লাল হয়েছিল, মানে গাছগুলোর অবস্থা খুবই বেহাল দশা ছিল। আর ওই দেখুন পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছটার কথা নাই বললাম, ওই দুটো আম দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ওর। তো এটা মাটিতে বড় জায়গায় না লাগানো পর্যন্ত, মানে এই আম গাছটার নাম হচ্ছে ব্যানানা আম গাছ। এই আম গাছটা মানে আমটা খুব বেশি মিষ্টি ছিল না, কাঁচা থাকতেই তো পাড়া হয়েছিল, মানে তেমন মিষ্টি পাইনি, কিন্তু হয়তো বা মানে বড় জায়গায় লাগালে হয়তো বা মিষ্টি হতো আম, কিন্তু তবে ভালোই ছিল, খেতে খারাপ ছিল না। দেখুন কি পরিমাণে ঘাস আমি উঠাচ্ছি। হ্যাঁ, এই দেখুন অবস্থা পুরো একদম খারাপ। তো এগুলো পরিষ্কার করে ফেলবো, তারপর গাছ কিনে এনে আবার গাছ কিনে আনবো, কারণ এই সময় গাছ লাগালে খুব সুন্দর গাছ হয়, কারণ এখন তো সবসময় বৃষ্টি পড়তেছে। তো গাছ লাগিয়ে দেবো। দেখুন কি সুন্দর সুন্দর গাছ ছিল আমার, কি হয়ে গেছে গাছগুলো। অনেক সুন্দর গাছ ছিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন।